আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড। আজকে HTML এর 21 নম্বর পর্বে আমরা দেখব যে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কিভাবে ছবি যুক্ত করতে হয় এবং কোন নিয়মে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করতে হয় তা সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথমেই নিয়মটা জেনে নেই। আচ্ছা, আমরা ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে কেন ছবি যুক্ত করব? ধরেন আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর প্রবেশ করছে, তখন আপনার যদি ওয়েবসাইট সাজানো গোছানো থাকে এবং দেখতে সুন্দর থাকে, তখন ভিজিটর সহজেই আপনার ওয়েবসাইটটি ভিজিট করবে এবং বারবার ইউজ করবে। কিন্তু যদি আপনার সাজানো গোছানো এবং দেখতে সুন্দর না হয়, তাহলে ভিজিটররা আপনার ওয়েবসাইটটি দেখতে আসবে না এবং একবার যদি বের হয়ে যায় তখন আর আসবে না। সেই কারণে আমাদের প্রয়োজন ওয়েবসাইটটি সাজানো গোছানো এবং সুন্দরভাবে প্রকাশ করা। তাহলে আগে জেনে নেই কোন নিয়মে আমরা ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করব। প্রথমে আমরা কি করব, স্টাইল অ্যাট্রিবিউটস এর মতোই ব্যাকগ্রাউন্ড লিখব, তারপর সমান দিব এবং ডাবল কোটেশনের মধ্যে আপনার যে ছবিটি ডাউনলোড করা আছে সেই ডাউনলোড করা ছবির পাথটা আমরা যুক্ত করে দিব। যেমন ধরেন আমরা image.123.jpg হতে পারে, এরকম দিয়ে আপনার পাথটা বোঝানো হয়েছে। আর .jpg হচ্ছে আপনার ফাইল নেম। তাহলে এর আগে আমরা জেনে নেই কোন কোন ফাইল আমাদের সাপোর্ট করবে। আপনারা অবশ্যই জেপিজি, পিএনজি এবং জিপ ফাইলগুলো রাখবেন, কারণ জেপিজি, পিএনজি এবং জিপ ফাইল ছাড়া আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে ছবি দেখাবে না। তাহলে আমরা কোন কোন ফাইল তিনটি জানি, জেপিজি, পিএনজি এবং জিপ ফাইল। আচ্ছা, জিআইএফ ফাইল। আচ্ছা, এখন আমরা নোটপ্যাডে ওপেন করে দেখি কিভাবে আমরা যুক্ত করতে পারি। তাহলে প্র্যাকটিস শুরু করি। আমরা কোন জায়গায়, এই যে web.1html ওপেন উইথ নোটপ্যাড। নোটপ্যাডে কোন জায়গায় ব্যাকগ্রাউন্ডে আমরা যদি কোনো কালার দিতে চাই কিংবা ছবি যুক্ত করতে চাই, তাহলে বডিতে আমরা লিখব, বডি ট্যাগের মধ্যে। তাহলে বডি পরে ব্যাকগ্রাউন্ড, BACK, ব্যাকগ্রাউন্ড, GROUND, ব্যাকগ্রাউন্ড। তারপর কি জানছি যে ইকুয়াল দিলাম, তারপর ডাবল কোটেশন। এখন আমরা পাথ দিতে হবে। পাথ কি, যে আপনি যে ছবিটি ডাউনলোড করেছেন সেই ছবিটি। আমার অলরেডি একটি ছবি ডাউনলোড করা আছে, যেমন এই ছবিটি আমি ডাউনলোড করেছি। এই ছবিটি আমি ডাউনলোড করেছি আগে থেকে। আপনারা একটা ছবি ডাউনলোড করে নেবেন, তারপর ছবি এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, তারপর প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর আপনি সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটি যাওয়ার পরে যে অবজেক্ট নেম আছে, এই অবজেক্ট নেম সম্পূর্ণ আমরা কপি করে নেব। কপি করে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। দেখেন এখানে লেখা আছে .jpg লেখা আছে। আপনাদের ফাইল অবশ্যই .jpg দ্বারা হতে হবে, অথবা png অথবা gif ফাইল হতে হবে। আমরা এটা কপি করছি, তারপর নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে আমরা কোন জায়গায় দিচ্ছি, পাথের এখানে কন্ট্রোল ভি দ্বারা পাথ দিলাম। এই দেন পাথ, আমরা এটুকু আমার পাথের নেম, যে কোন জায়গায় আমার সেভ করা আছে। আর তারপর .jpg দ্বারা ফাইল বোঝানো হয়েছে। তারপর আমরা কি করব, কন্ট্রোল এস দ্বারা আমরা সেভ করে দিলাম। সেভ করার পরে এখন দেখি আমরা যে ব্যাকগ্রাউন্ডে আমরা ছবি যুক্ত হয়েছে কিনা। যদি যুক্ত হয় তাহলে বুঝতে পারবো যে আমাদের কোডটা ঠিক আছে। ওপেন উইথ, দেখেন আমরা ওপেন করার সাথে সাথেই আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি চলে আসছে। এখন আপনি যাই লিখেন, এই ব্যাকগ্রাউন্ড ছবির উপরেই আপনার লেখাটা চলে আসবে। তাহলে আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ডে কিভাবে ছবি যুক্ত করতে হয় তা বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।